নমস্কার বন্ধুরা, কেওনঝড় ভবনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। আমার নাম সৃজিতা দাস, আমি ক্লাস 2তে পড়ি। প্রথমেই আমার পরিবারের সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই ছবিতে আছে আমার বাবা, মা, ঠাকুমা ও ছোট্ট বোন। এটা আমি। আর এই হলো আমাদের বাহন। কেওনঝড় ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা প্রথমেই দেখতে যাব ভীমকুণ্ড। ভীমকুণ্ড দেখার পর যাব গুন্ডিচাঘাই জলপ্রপাত দেখতে। তারপর যাব মা তারিণী মন্দির এবং সবশেষে দেখব সীতাবেঞ্জি। আশা করি আপনাদের সবাই আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পৌঁছে গেছি ভীমকুণ্ডে। জায়গাটা খুবই সুন্দর। ভালোভাবে দেখার জন্য একটা ওয়াচ টাওয়ারও আছে। এখান দিয়ে বৈতরণী নদী বয়ে গেছে। কথিত আছে পঞ্চপাণ্ডবের ভীম এখানে স্নান করতেন। পাশেই আছে বিশাল বড় ভীমের মূর্তি। এবার আমরা বেরিয়ে পড়লাম গুন্ডিচাঘাই জলপ্রপাত দেখার জন্য। পৌঁছে গেলাম গুন্ডিচাঘাই জলপ্রপাতে। এই জলপ্রপাতটি এতই সুন্দর যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনারা অবশ্যই একবার এখানে আসবেন। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে আর কিছু ছোট ছোট খাবারের স্টলও আছে। আমরা
আমরা চলে এলাম মা তারিণী মন্দিরে। এই মন্দিরে দর্শনার্থীদের খুবই ভিড় হয়। ক্যামেরা ও মোবাইল নিয়ে এই মন্দিরে ঢোকা যায় না। এবার আমরা শেষ দর্শনীয় স্থান সীতাবেঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলে এলাম সীতাবেঞ্জিতে। এখানে একটি বিশাল পাথর একাকী দাঁড়িয়ে আছে। কথিত আছে যে এখানে মা সীতা কিছুদিন ছিলেন এবং লব ও কুশের জন্ম এখানেই হয়েছিল। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলে আছে রাবণ ছায়া। একটি পাথরের ওপর আরেকটি পাথর এমনভাবে আছে যে দেখতে ব্যাঙের ছাতার মতো মনে হয়। উপরের পাথরে প্রাচীনকালের আঁকা অনেক ছবি ছিল, অন্ধকার হয়ে যাওয়ায় যা আমরা দেখতে পাইনি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আবার সবার সাথে দেখা হবে কেওনঝড়ের ভ্রমণের দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকবেন।